হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা ডালিয়া রেসিপি শেয়ার করব বলে। সেটা আমার মেয়ের জন্য। আমার মেয়ের বয়স এখন 20 মাস, তো ওর জন্যই শুধু মুসুর ডাল দিয়ে একটা ডালিয়া রেসিপি শেয়ার করবো। এতে অনেক রকম সবজি দেওয়া যায়, তবে আজকে আমি কোনো রকম সবজি অ্যাড করছি না, জাস্ট ডাল আর ডালিয়াটা দিয়ে দিচ্ছি। তো ডালিয়াটা দেখো দিতে দিতে অনেকটাই পড়ে গেছে। প্রতিদিন আমি কিন্তু যখন ডালিয়া করি, প্রতিদিন মানে 2-3 দিন ছাড়া ছাড়া, তখন কিন্তু প্রেশার কুকারে করেই করি, কারণ প্রেশার কুকারে ইজিলি খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর আমার এত ঝম্পও লাগে না। কিন্তু এতে করে সেদ্ধ করছি আজকে, কারণ প্রেশার কুকারটা আজকে মাজা হয়েছে। প্রেশার কুকারটা নোংরা করতে ইচ্ছা করলো না এইটুকুনি ডালিয়া করার জন্য, তাই ভাবলাম এইটাতে করেই বসিয়ে দিই। একদম লো ফ্লেমে গ্যাসটা রাখবো, নাহলে কিন্তু উতলে উতলে পড়ে যাবে। আর বারে বারে কিন্তু চেক করে করে জল দিতে হবে, কিন্তু প্রেশার কুকারে একেবারে বসিয়ে দিলে কোনো রকম অসুবিধা হয় না। প্রেশার কুকারে করে যখন করি, নুন তেল আর হলুদ দিয়ে বসিয়ে দিই, তো ওটা একেবারে সিটি মেরে নামিয়ে নিই, তারপর ওকে খাইয়ে দিই সরাসরি। ঘি থাকলে ঘি মিশিয়ে দিই, আর নাহলে নর্মালি খাইয়ে দিই। কিন্তু এটা দেখো এখন সেদ্ধ করে নিই, পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এতে হলুদ দেব, আর সাথে দেব হচ্ছে নুন, আর অল্প করে একটু তেল দেব, যাতে খিচুড়ি খিচুড়ি খেতে লাগে। আর এই রকম মশলা ছাড়া শুধু নুন হলুদ দিয়ে খিচুড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার মিষ্টিও ভীষণ খেতে পছন্দ করে। দেখো এটা সেদ্ধ হয়ে এসছে, আমি এখন এতে হলুদটা দিয়ে ভালো করে এখন নাড়াবো, যতক্ষণ না হলুদটা ভালোভাবে মিশে যাচ্ছে খিচুড়িটার সাথে। তো এরকমভাবে সিম্পল একটা বাচ্চাদের জন্য খাবার, হেলদি এবং টেস্টি, এটা কিন্তু সব বাচ্চারাই খেতে পছন্দ করবে। দেখো খিচুড়ির মতনই পুরো কালার হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তাই দেখো মিষ্টি কিন্তু খেয়ে নিচ্ছে। আজকে সারাদিন ভাত খাইনি, তাই জন্য ওর জন্য একটু ভারী খাবার বলে, তাই জন্য সন্ধ্যেবেলা একটু ডালিয়া করে দিলাম। সেটা খেয়ে এখন দেখো এখানে খেলা করছে। তোমরা যদি চাও তো এই রেসিপিটা করে খাওয়াতে পারো, সাথে একটু ঘি অ্যাড করো, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আমি তো মাঝে মধ্যেই আমার বাচ্চাকে এরকম খাবার খাইয়ে থাকি। আর যদি রেসিপি জানতে চাও, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।